আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটা মূলত ক্যানভা ডিজাইন নিয়ে। তো আমরা যারা বিজনেস করি ফেসবুক ভিত্তিক বিশেষ করে, তো পেজের রিচ বানানোর জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করি। তো পেজের রিচ বাড়ানোর জন্য ট্যাক্সের তুলনায় ভিডিও এবং ইমেজ আকারে যদি কোনো কিছু বা ছবি বা কোনো শুভেচ্ছা বার্তা বা ভাইরাল কিছু পোস্ট করা যায়, তাহলে রিচটা বাড়ে। তো যেহেতু আগামীকালকে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, তো এই ধরনের বিভিন্ন দিবস উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের শুভেচ্ছা পোস্ট আমাদের পেজে পোস্ট করে পেজের রিচগুলো বাড়াতে পারি। তো আমরা আজকে একটা এরকম ডিজাইন দেখব বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা পোস্ট করে আমরা একটা ডিজাইন করব এবং সবাই যার যার পেজে সেটা পোস্ট করব। তো আমি একটা আইডিয়া দেওয়ার জন্য একটা ছবি ডাউনলোড করে রাখছি ফেসবুক থেকে। এই যে এইটার মতো করে আমরা একটা ডিজাইন করার চেষ্টা করব। আপনারা এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র আইডিয়া নেওয়ার জন্য। আপনারা আপনাদের মতো করে ডিজাইনটা করবেন। হুবহু যে আমরা এটা কপি করব তাও না, জাস্ট এটা থেকে একটা আইডিয়া নেওয়া। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে মোটামুটি একটা, দুইটা, তিনটা কালারের মতো ইউজ করা হয়েছে, লাল, সাদা, সবুজ। তো আমরা এটার মতো করে প্রথমে একটা এখানে ক্যানভাস খুলে নিব। সাধারণত আমরা আগের ডিজাইনগুলোতে দেখছি এই যে ইনস্টাগ্রামের যে সাইজটা আছে ওই সাইজের আমরা এখানে নিয়েছি। আমরা আজকে নিব হচ্ছে ফেসবুকের যে কাভার, ইভেন্ট কাভার, সেই সাইজের নিব, যেহেতু আমরা পোস্টটা ফেসবুকে করব। পেজের কাভার ফটোতে আমরা এটা দিতে পারি বিজয় দিবস উপলক্ষে। এখানে আমাদেরকে বাই ডিফল্ট কতগুলো ডিজাইন দেখাচ্ছে, আমরা এগুলো হয়তো নিব না, আমরা সরাসরি একদম ফ্রেশ থেকে শুরু করব। প্রথমে এটাতে যেহেতু বিজয় দিবস, আমাদের সবুজ লাল আমাদের পতাকার রং, তাহলে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটাও এটার মতো করে সবুজ করে নিব। প্রথমে ব্যাকগ্রাউন্ড, তারও ডিপ করতে পারি আমরা চাইলে, ডিপ করার জন্য। তাহলে এবার আমরা এখানে লেখাগুলো দেখি। এখানে লেখা আছে হচ্ছে 16ই ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা। প্রথমে আমরা এই লেখাটা লিখে ফেলি। লেখার জন্য আমরা সবাই জানি আমাদের এই যে প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে যে ট্যাক্স অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে অনেকগুলো হেডিং আছে, আমরা যে কোনো একটা নিতে পারি। আমরা মাঝেরটা নিব। মাঝেরটা ক্লিক করলে এখানে ট্যাক্স লেখার অপশন চলে আসবে। আর আপনাদের অপ্র কিবোর্ড থাকলে অপ্রতে আপনারা বাংলা লিখতে পারবেন। বিজয় দিবসের শুভেচ্ছা লিখলাম। আমরা একটু অন্যভাবে লিখব, তারা ডিজাইনটি দিক থেকে করছে, আমরা দিক থেকে করব। এটাকে আমরা একটু কপি করব, যে দুপুরে যেটা প্লাচিনের মতো যেটা দেখতেছেন এটাকে এটার উপর ক্লিক করলে লেখাটা কপি হয়ে যাবে। তো আমরা এখানে এটাকে এডিট করব, এডিট করে 16ই ডিসেম্বর লিখব। 16ই ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা। এরপরে আমরা এবার এখানে এই দুইটা গোল যেটা দিল সেরকম দুইটা শেপ নিব। এখানে লেখাগুলো আমরা একটু পরবর্তী দৈন্য ডিজাইন করব, আপাতত জাস্ট ড্রাফট তৈরি করতেছি আমরা। শেড নেওয়ার জন্য আমরা যে এলিমেন্টে ক্লিক করব, নিচে যে এলিমেন্ট আছে এলিমেন্টে চলে যাব। এখান থেকে যে শেপ লেখা আছে শেপের উপর ক্লিক করব। ক্লিক করে আমরা দুইটা শেপ নিব। এখান থেকে শেপটা আমরা এদিকে আনলাম, এটাকে একটু বড় করি। এবং এটাকে আমরা একটা হালকা গ্রিন কালার দেব। ওখানে যেভাবে হালকা দিছে আমরা সেম টু সেম ওটার মধ্যে দিব। এরপরে আরেকটা শেপ নিব,
এটাকে আমরা কপি করব, কপি করে এটাকে আমরা কালার দেব হোয়াইট এবং এটা ছোট করব। তারপরে আমরা এটার ভিতরে আরেকটা লাল শেপ দিব এবং এই যে এইখানে ওরা যে লেখাটা লিখছে সেম লেখাটা আমরা এখানে লিখব 16ই ডিসেম্বর। তাহলে আমাদের পিছনের শেপটা আরেকটু বড় করতে হবে এবং হোয়াইটটাও আরেকটু বড় করতে হবে। তারপরে আমরা এবার হোয়াইটের ভিতরে 16 ডিসেম্বরটা লিখবো। এখানে বিভিন্ন কালার লেখাগুলো দেখেন বিভিন্ন কালারে লিখছে। আমরা যে 16 ডিসেম্বর এখানে যে লেখাটা আছে চাইলে এটাকে এখানে নিয়ে আসতে পারি। যেহেতু এখানে এটা সাদা ছিল, সাদার উপরে সাদা এটা দেখা যাচ্ছে না, আমরা কালারটা যেখান থেকে চেঞ্জ করে রেড করে দিলাম। দেখেন এখানে কিন্তু 16 ডিসেম্বরটা রেড, ডিসেম্বরটা কিন্তু 16টা রেড, ডিসেম্বরটা কিন্তু সবুজ। তাহলে আমরা যেটা করব এখানে ডিসেম্বরটা কাট করে নিব, কাট করে নিয়ে কাট না করলে হয়, এটাকে আবার কপি করে এখানে নিয়ে আসলে হয়ে যাচ্ছে। এখান থেকে এটাকে আমরা সবুজ করে দিব, সবুজ করে জাস্ট 16টা কেটে দেব। এটা আর একটু ডিপ করতে পারি সবুজটা আমরা। ওকে, 16 ডিসেম্বর আমাদের লেখাটা হয়ে গেছে। এরপরে আছে মহান বিজয় দিবস। মহানটা তারা আরেকটা শেপের ভিতরে লিখছে। দেখেন আমাদের এই সাদা শেপটা আরেকটা শেপ নিতে হবে। এখন দেখেন পিছনের লেখাটা কিন্তু আমার দেখা যাচ্ছে। তাহলে আমরা এই শেডটাকে এখানে দেখেন আমাদের একটা পজিশন আছে, এই যে পজিশনে নিয়ে এসে ব্যাক দিলে পজিশনটা ব্যাকে চলে যাবে, ব্যাকওয়ার্ড এবং টু ব্যাক দিলে লেখাগুলো উপরে চলে আসবে, ওই পজিশনটা উপরে চলে আসবে। এটা এগুলো সেটিং করে নেবেন আপনি আপনার মতো করে। তারপরে আমরা একটা ভিতরে আরেকটা লাল বৃত্ত নেব। লাল বৃত্ত নেওয়ার জন্য আমরা এটাকে একটা কপি করে এটা কালার দিয়ে দিব রেড। তাহলে একটু ছোট করে নিই যাতে করে আমার পিছনের লেখাগুলো দেখা যায়। 16 ডিসেম্বরটা একটু উপরে নিয়ে যাই। সাদা বৃত্তটা আর একটু বড় করতে হবে। বড় না করলে আসলে স্পেস পাওয়া যাচ্ছে না। 16টা একটু বড় করে দিলাম, 16 ডিসেম্বর। তারপরে এরা রেডের ভিতরে লিখছে কি মহান, জাস্ট মহানটা ভিতরে লিখছে। আবার রেডের ভিতরে কিন্তু আর একটা শহীদ মিনারের একটা ইয়াও দিছে তারা, কিন্তু আমরা মহান লিখব। মহান 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 লিখলাম আমরা রেডের ভিতর। তারপরে বিজয় দিবসটা এদিকে লিখি আমরা বিজয় দিবস। তাহলে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস।
তারপর আমরা এখানে দেখি এখানে কি লিখছে, এখানে বিজয়টা একটু বড় করে দিয়েছে, দিবসটা নিচে দিছে। তাহলে এখানে আমাদের এটা করতে হলে দুইটাভাবে করতে পারি, আমরা এন্টার দিয়ে নিচে নামিয়ে দিতে পারি, অথবা আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে এই দিবস লেখাটা আমরা আলাদাভাবে আরেকটা টেক্সটে লিখতে পারি। তাহলে আমরা এটাকে কপি করে নিচে নিয়ে আসি, ওই দিবস লেখাটা কেটে দিই, এখানের বিজয়টা কেটে দিই, তাহলে আমাদের আলাদা আলাদা হয়ে গেল। কিন্তু আমরা দিবসটা একটু বড় করে লিখব, এখানে মোহনটা এক্স্যাক্টলি আমরা এটাকে ফলো করতেছি না, কিন্তু এটার মতো করে কাছাকাছি আঁকার চেষ্টা করতেছি। তারপর এখানে দেখেন বিজয়ের ভিতরে একটা সবুজ ব্যাকগ্রাউন্ড দিছে, বিজয়ের ভিতরে সবুজ ব্যাকগ্রাউন্ড দিলে আমরা তাহলে আবার আমাদের শেডে যেতে এলিমেন্টে যেতে হবে, এলিমেন্ট থেকে আমরা একটা শেড নিব, সেই শেডটাকে এখানে টেনে নিয়ে আসব। শেডটা আমরা এখানে বসে দেওয়ার পর দেখেন শেডটা করে দেব আমরা হোয়াইট, সরি শেড না, লেখাগুলো করে দেব হোয়াইট, লেখার কালার আমরা সাদা করে দিলাম, যাতে করে এবং এটা আমরা একটু ডিপ করে দেব, ডিপ হোয়াইট, ডিপ সরি শেপের কালারটা ডিপ করব আমরা, লেখা না, লেখাটা সিলেক্ট হয়ে যাচ্ছে বারবার, আমাদের সিলেক্ট করতে হবে কিন্তু পিছনে যে শেড আছে সেটা, শেডটা, লেখা না। এবার আসলে আমরা ফন্টগুলো একটু চেঞ্জ করি, ফন্ট আমরা এখানে দিব হচ্ছে সুলেমানি লিপি আছে, সুলেমানি লিপি, এই ফন্টটা আমার ভালো লাগে, দেখেন খুব স্ট্যান্ডার্ড লাগে আমার কাছে। এখানে আরও অনেক ধরনের ফন্ট পাবেন আপনারা, সবখানে আমরা এই ফন্টটা ইউজ করব। আপনারা এখানে আরও বাংলা ফন্ট পাবেন, যা আপনাদের যেটা চয়েস হয় সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটাই দিলাম। তো এটা একটা আমরা এভাবে শেপ আঁকার চেষ্টা করছি, তবে এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে শেপটা আসছে এটা একটু অড দেখাচ্ছে, আমরা এই শেপটাকে একটু যদি পিছনে পাঠাই দেখি কি হয়, অথবা এটাকে যদি ফন্টে আনি, ফন্ট ফরওয়ার্ড, তখন আবার লেখাটা চলে গেছে। আচ্ছা এটাকে আমরা ঠিক রাখি, আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেখি, ব্যাকে দিলে বেশি ব্যাকে চলে গেছে, ওকে এখন ভালো দেখাচ্ছে। বিজয় দিবস, এটা একটু ছোট করে ফেলি, আই থিঙ্ক এখন খুব ভালো দেখাচ্ছে। ওকে ওকে, আমরা মনে হয় মোটামুটি প্রায় শেষের দিকে, এটাকে আর একটু ছোট করি। মহান বিজয় দিবস, দেখেন আমরা এখানে যেটা ছিল, যেহেতু আমরা আমাদের পেজটাকে ব্র্যান্ডিং করব, সেখানে অবশ্যই আমরা এই ডিজাইনের সাথে আমাদের লোগোটা অ্যাড করে দিব। তো আমরা এখানে ফন্টগুলো আরেকটু বড় করি, যেমন 16 ডিসেম্বর, এই লেখাটাকে আরেকটু বড় করা যায়, করে নিলাম, শুভেচ্ছাটা আরেকটু বড় করলাম, ওকে এখানে ডিসেম্বরটা একটু কাছে নিই। তো আশা করি মোটামুটি খুব সুন্দর হয়েছে, আমার দিক থেকে ভালোই লাগতেছে, আপনারা কমেন্ট করে জানাবেন। এরপরে আসেন আমরা আমাদের লোগোটা অ্যাড করবো, এখানে লোগো অ্যাড করার জন্য যে প্লাস বাটনে ক্লিক করব, তারপরে হচ্ছে আমরা এখানে আপলোডে যাব। কিন্তু যদি আপনাদের এখানে আপলোড করা থাকে লোগো তো থাকলো, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে আপলোড ফাইলে ক্লিক করে আপনার পেজের যে লোগো বা ব্র্যান্ডের যে লোগো সেটা আপনাকে এখানে
আপলোড করে নিতে হবে প্রথমে। তো আমার এখানে আপলোড করা আছে, তো একটু বেশি নিচের দিকে চলে গেছে, কারণ আমি এখানে ক্যানভাতে প্রচুর কাজ করি বিভিন্ন ডিজাইনের, যার কারণে প্রচুর ছবি আমার এখানে আপলোড হয়। তো ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, তারপরেও যদি একটু ধৈর্য সহকারে দেখেন আশা করি অনেক কিছু মোটামুটি এটা দেখে একটা ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন। এই যে আমার লোগোটা এখানে আছে, আমি এটা এখান থেকে নিয়ে, এখন সমস্যা যেটা হয়েছে আপনার লোগোর কালার এবং আমার এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা অলমোস্ট সেম হয়ে গেছে। তো এটা যদি আপনি একটা জিনিস করতে চান করতে পারেন, সেটা হচ্ছে শেপটাকে একটু ছোট করি, এটাকে হচ্ছে আর এই এটাকে যদি আর একটু উপরে নেওয়া যায়, লোগোটা একটু ছোট করে এখানে একটা এলিমেন্ট অ্যাড করা যায়, এলিমেন্ট অ্যাড করে আপনি ইয়া করতে পারেন, একটা শেড অ্যাড করে এটাকে আপনি একটা অন্য কালারের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, আপনার লোগোটা এখানে এনে ছেড়ে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা যে ইয়াতে দিয়ে দিব, ব্যাকে পাঠিয়ে দিব, ব্যাকওয়ার্ড। তারপরে লোগোটা দেখা যাচ্ছে না, কারণ লোগোতে রেডও আছে, তাহলে আমরা এটা আরেকটা কাজ করতে পারি, এটা হোয়াইট কালার করতে পারি। হোয়াইট কালার করলে হয়তো আসবে। আমরা হচ্ছে এটা পিছনে দিই পজিশন ব্যাকওয়ার্ড, হ্যাঁ দেওয়াতে মোটামুটি লোগোটা এখন কিছুটা দেখা যাচ্ছে। তো আমরা যেহেতু বিজয় দিবসের সবুজ আর লালের কম্বিনেশন, সেজন্য আমরা এটা এখানে ইউজ করছি। আপনারা হচ্ছে যেটা করবেন, এখানে আরেকটা জিনিস করতে পারি আমরা, এটা অড দেখাচ্ছে, আমরা এভাবে দিব না, লোগোটা অন্যভাবে দিব। এখানে একটা এলিমেন্ট নিব, আর যেটা বলছিলাম আপনারা যেটা করবেন যখন আপনারা কোনো এরকম ডিজাইন করবেন, অবশ্যই আপনার এই পেজের কালার, আপনার লোগোর কালারের বিষয়টা মাথায় রেখে ডিজাইনগুলো করবেন, কালার কম্বিনেশন যাতে ভালো থাকে। ওকে, আমি একটু অন্যভাবে লোগোটা এখানে বসার চেষ্টা করলাম। তো মোটামুটি আমাদের ডিজাইনটা তৈরি, আমরা এখন এটা ডাউনলোড করব। ডাউনলোড করার অপশন আমরা সবাই জানি, ডাউনলোড করার জন্য আমাদের যে ডাউনলোড বাটন আছে, আমরা এখানে ক্লিক করলেই এটা ডাউনলোড প্রসেস শুরু হয়ে যাবে, এবং এরপরে আমরা এটা আমাদের যার পেজে ডাউনলোড করে দেব। আশা করি এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আশা করব ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে তারাও বিষয়টা শিখতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।